খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে রাজ্যের সব জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে কলকাতায় টানা 3 দিন ধর্ণা কর্মসূচি পালন করবে বিজেপি। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলতে গতকাল সন্দেশখালী গেছেন রাজ্যের 2 মন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়ালি কল্যাণী এইমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দূষণ সংক্রান্ত ছাড়পত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন এই প্রথম দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভোটের দিন যাতে কোনো রকম বিশৃঙ্খলা কিংবা হিংসার ঘটনা না ঘটে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা বড় ভূমিকা থাকে। কমিশন এবার সেই দিকেই নজর দিয়ে রাজনৈতিক দলগুলোকেও প্রশিক্ষণ দেবেন। আগামী 29শে ফেব্রুয়ারি কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে 8টি স্বীকৃত দলের প্রতিনিধিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে সূত্রে জানা গেছে। গতকাল বিভিন্ন জেলার জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যের সব জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে সে বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় স্পর্শকাতর বুথের তালিকা নিয়েও এদিন কথা হয়েছে বলে খবর। উপস্থিত ছিলেন রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারও। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি এদিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলা শাসক ও পুলিশ সুপারদের কাছে তুলে ধরা হয়। ইতিমধ্যে কমিশন অফিসে স্পর্শকাতর অঞ্চল ও স্পর্শকাতর বুথের তালিকা জমা পড়েছে। এই তালিকা যাতে নিখুঁত থাকে সে ব্যাপারে সতর্ক করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সন্দেশখালী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন হিংসাত্মক ঘটনা সম্পর্কে প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও কলকাতা নিয়ে একটি বিশেষ বৈঠক ডেকেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। মনে করা হচ্ছে সেখানে সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। উল্লেখ্য, 3রা মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামী 3 থেকে 5ই মার্চ পর্যন্ত রাজ্যে লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশন। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে কলকাতায় টানা 3 দিন ধর্ণা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আগামী মঙ্গলবার 27শে ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে এই ধর্ণা চলবে। সূত্রের খবর, ওই কর্মসূচিতে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্ব দেবেন। এরপরে 1, 2 ও 6 মার্চ রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা করার কথা। সন্দেশখালী নির্যাতিতা মহিলাদের বারাসাত কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর সভায় নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বিজেপির। এদিকে সন্দেশখালীর ঘটনা জাতীয় স্তরে নিয়ে যেতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি সফরে গেছেন। বিষয়টি নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তারা। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী অধিকারী বলেন, রাজ্য পুলিশের ডিজি কাউকে গ্রেফতার করার জন্য নয়, ড্যামেজ কন্ট্রোলের জন্য সন্দেশখালীতে গিয়েছিলেন। সেখানে পুলিশ প্রশাসনের পরিবর্তে দলের হয়ে কাজ করেছে। নারী নির্যাতন এবং জমি দখলের অভিযোগের মধ্যেই রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু গতকাল সন্দেশখালী গেছেন। সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তারা। পার্থ ভৌমিক বলেন, রাজ্য সরকার দখল হয়ে যাওয়া জমি ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। মানুষের সমস্যা সমাধানের জন্য প্রত্যেকটা মানুষের সাথে দরকারে আমরা কথা বলবো। কারণ আমরা যদি কেউ জমি দখল করে, সে যেই হোক, রাম শ্যাম যদু মধু, জমি ফেরত হবে। অলরেডি 258টা অ্যাপ্লিকেশন জমা করেছে, 100টা সলিউশন হয়ে গেছে। পার্থ ভৌমিক বলেন, শাহজাহানের বিরুদ্ধে তদন্তভার হাতে পেলে রাজ্য পুলিশ 10 দিনের মধ্যে তাকে গ্রেফতার করবে। গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী সন্দেশখালী সফরের দাবি তুললে আর এক মন্ত্রী সুজিত বসু বিষয়টি
তাকে জানানোর আশ্বাস দিয়েছেন। এদিন সকালে বেড়মজুরে গ্রামের মহিলারা শাহজাহান ও সিরাজউদ্দিনের গ্রেফতারের দাবিতে ফের এক দফা বিক্ষোভ দেখিয়েছেন। হালদারপাড়ায় বিনয় সর্দার নামে এক তৃণমূল কংগ্রেস নেতার পরিবারের সদস্যদের ধাওয়া করার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর। গ্রামবাসীদের অভিযোগ, শেখ সিরাজউদ্দিনের মাধ্যমে বিনয় সর্দার জোর করে জমি দখল করত। এদিকে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় গতকাল সন্দেশখালী পৌঁছে যান। তার সঙ্গে ছিলেন কয়েকজন বাম যুব নেতা নেত্রী। গ্রামে গ্রামে ঘুরে তিনি কথা বলেন স্থানীয়দের সঙ্গে। গ্রেফতার হওয়া প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারের বাড়িতেও যান মীনাক্ষীরা। দুপুর 1টার দিকে পুলিশ মীনাক্ষী সহ বাম দলটিকে আটকায়। এরপর মীনাক্ষী, ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য পলাশ দাস সহ 4 জনের বাম প্রতিনিধি দল বসিরহাটের পুলিশ সুপারের অফিসে স্মারকলিপি জমা দিতে যান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী বলেন, গ্রামবাসীদের জমি গায়ের জোরে দখল করা হয়েছে, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। যে জমি আজকে তৃণমূলের নেতা মন্ত্রীরা বুক বাজিয়ে গলা হাঁকিয়ে ফেরত দিতে এসছে, দুয়ারে সরকার কোথায় ছিল? প্রশাসনিক মিটিং এ আমাদের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা খরচা করেছে, কোথায় ছিল? এদিকে গতকাল সন্দেশখালীতে কোনো হিংসার ঘটনা ঘটেনি বলে পুলিশ সুপার মেহেদি হোসেন রহমান জানিয়েছেন। তিনি বলেন, বিশেষ শিবিরে জমা পড়া অভিযোগ খতিয়ে দেখে পুলিশ ব্যবস্থা নেবে। এখনো পর্যন্ত 9 জনের জমি ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জাতীয় মানবাধিকার কমিশনের 5 সদস্যের একটি প্রতিনিধি দল গতকালও সন্দেশখালী যান। এদের মধ্যে 3 জন জেলিয়াখালীতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। পরে সন্দেশখালী থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করার পর তারা ওই অঞ্চল ঘুরে দেখেন। উল্লেখ্য, গতকাল মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালী গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা গতকাল কলকাতায় মোমবাতি মিছিল বের করেন। মোর্চার জাতীয় সভানেত্রী ভান্তি শ্রীনিবাসন, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, দলের বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রমুখ কলেজ স্কোয়ারে মিছিলে অংশ নিয়েছেন। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা গতকাল নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও করেন। বর্ধমানে কার্জন গেট চত্বরে বিজেপি মহিলা মোর্চার তরফে ধর্ণা কর্মসূচি পালন করা হচ্ছে। সন্দেশখালী কাণ্ডে জাতীয় মানবাধিকার কমিশনের তৎপরতাকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কমিশন এ রাজ্যে যতটা তৎপর তা অন্য রাজ্যের ক্ষেত্রে দেখা যায় না। মানবাধিকার কমিশন, শিডিউল কাস্ট কমিশন, শিডিউল ট্রাইব কমিশন, যত কমিশন আছে তারা বাংলার ক্ষেত্রে যতটা তৎপর, তাদের নিজেদের রাজ্যে যখন এই ধরনের সন্ত্রাস হয় গুলি করছেন বিরুদ্ধে, না শিডিউল কাস্ট কমিশন তৎপর, না শিডিউল ট্রাইব কমিশন তৎপর। সন্দেশখালীতে গরিব খেটে খাওয়া মহিলারা প্রকাশ্যে নির্যাতন, জমি দখল ও যৌন হেনস্থার অভিযোগ করলেও তৃণমূল কংগ্রেস নানা কৌশলে সেগুলিকে ধামাচাপা দিতে চেষ্টা করছে। সন্দেশখালীতে শিখ আইপিএস আধিকারিককে খালিস্তানি বলার অভিযোগের প্রেক্ষিতে শিখ সম্প্রদায়ের বিক্ষোভ প্রতিবাদ গতকালও অব্যাহত। এই মন্তব্যের জন্য রাজ্য বিজেপি নেতাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তারা। ওই মন্তব্যের প্রতিবাদে কলকাতায় গতকাল ফের বিক্ষোভ মিছিল করে শিখ সম্প্রদায়ের মানুষ। এলাকার তিলজলা থেকে শিখ সম্প্রদায়ের ওই মিছিল মৌলালি হয়ে ধর্মতলা পর্যন্ত যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কল্যাণী এইমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি উদ্বোধন হবে দেশের বিভিন্ন প্রান্তের আরও কয়েকটি এইমসের। একটি প্রতিবেদন। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। নদিয়ার কল্যাণীতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1,500 কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি হয়েছে এই অত্যাধুনিক হাসপাতাল। বর্তমানে 37টি বিভাগ, 1800 থেকে 2000 রোগীকে পরিষেবা দেওয়ার উপযোগী আউটডোর এবং 400টি শয্যা নিয়ে পুরো দস্তুর তৈরি এই হাসপাতাল। এখানে রয়েছে 23টি মডিউলার অপারেশন থিয়েটার এবং সংকটজনক রোগীদের জন্য পুরো দস্তুর একটি ব্লাড ব্যাংক। ক্যান্সার, হৃদরোগ, স্নায়ু চিকিৎসা, স্নায়ু শল্য চিকিৎসা সহ জটিল নানা রোগের চিকিৎসার আধুনিক ব্যবস্থা থাকছে এখানে। বিনামূল্যে যার সুযোগ পাবেন রাজ্যের মানুষ। আগামীকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বাল্লার মতো একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এই হাসপাতালকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। অনুপম মোদকের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
আগাম পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের জন্য আবেদন না করার কারণে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমসের নির্মাতার বিরুদ্ধে 15,11,00,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এক্ষেত্রে নির্মাতাকে ভায়োলেশন ক্যাটাগরি বা বিধি লঙ্ঘনের অধীনে রাখা হবে বলে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে। কলকাতায় পরিবেশ ভবনে গতকাল এক সাংবাদিক সম্মেলনে পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, নিয়ম অনুযায়ী কোনো প্রকল্পের নির্মাণ কাজ শুরুর আগে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র নিতে হয়। এক্ষেত্রে নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর তা পাওয়ার জন্য আবেদন করা হয়েছে। মাঘী পূর্ণিমা উপলক্ষে কয়েক হাজার পুণ্যার্থী গতকাল গঙ্গাসাগরে পুণ্য স্নান করেছেন। ভোর হতে কাকদ্বীপ থেকে সাগরমুখী পুণ্যার্থীর ঢল নামে। স্নানের পর কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন পড়ে। মকর সংক্রান্তির পর এই তিথিতে সবচেয়ে বেশি পুণ্যার্থীর সমাগম হয় সাগরে। স্থানীয় সংবাদ শেষ হলো।